সবাইকে গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আমার ফেভারিট স্পটে আর নিয়ে এসেছি আমার সাথে হিরোর একটা নতুন প্রোডাক্ট, হিরো জুম এক্সটেক 125। ভাবছিলাম অনেকদিন ধরে এটা রিভিউ করব, কিন্তু টাইম পাচ্ছিলাম না। আজকে যেহেতু শোরুম গেছি বাইকটা ওয়াশ করানোর জন্য, তাই ভাবলাম এটা নিয়ে চলে আসি আজকে আর আপনাদেরকে একটা ছোট্ট ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই, কিছু ডিটেলস বলে দিই, আর আমার যা ভালো লাগছে গাড়িটার সম্বন্ধে সেটা আমি বলবো। তো একটা ছোট্ট রিভিউ ব্লগ স্টার্ট করা যাক, চলুন। ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনারা যদি আপনাদের পছন্দের স্কুটার, বাইক, প্রিমিয়াম বাইক বা ইলেকট্রিক ভেহিকল নিতে চান, প্লিজ ডু ভিজিট অটোটেক বোলপুর। এখানের কালেকশন কিন্তু ইমেন্স। 400cc থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটার সব কিছু কিন্তু আমরা পেয়ে যাবেন আন্ডার ওয়ান রুফ। এখানে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। তাহলে ফ্রন্ট ডিজাইনটা দিয়ে স্টার্ট করি। কালার স্কিমটা কিন্তু খুবই ইউনিক বলবো আমি, ম্যাট ফিনিশ ইয়েলো কালার। এটা কিন্তু গাড়িটার টপ মডেল। এটার মধ্যে লেখা রয়েছে জুম। দেখুন সামনে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ফ্রন্ট ফেন্ডার, সেখানে পেয়ে যাচ্ছেন আপনারা জুমের লোগো। এখানে পেয়ে যাচ্ছেন ডিআরএলস, এলইডি প্রজেক্টর, হেডল্যাম্পস। তো সব মিলিয়ে সামনের লুকটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। এটা হচ্ছে গিয়ে আপনাদের টেলিস্কোপিক ফ্রন্ট ফোকস। তারপরে চলে আসছি যেটা গাড়ির সব থেকে বড় হাইলাইট, এটা একটা 14 ইঞ্চেসের হুইল, যেটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড কাট অ্যালয়েস প্লাস টিউবলেস ফিচার। এটার সাইজটা আমি বলে দিচ্ছি, টায়ার সাইজটা দাঁড়ান কোথায় আছে। টায়ার সাইজ হচ্ছে 110/80/14, তার মানে এটা একটা 14 ইঞ্চেসের কিন্তু রিম, তার মধ্যে 14 ইঞ্চেসের টায়ার, 125cc স্টিকার দেওয়া রয়েছে। রিমটার মধ্যে জুম লেখা রয়েছে। আপনারা রিফ্লেক্টার পেয়ে যাচ্ছেন এখানে, প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক। দেখুন ভাইব্রেট, কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক। গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশ খুবই ভালো, i3s টেকনোলজি রয়েছে। 125-এর লোগো পেয়ে যাচ্ছেন এখানে। আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা একটা ছোট্ট কাবি হোল, এখানে আপনারা বটল রাখতে পারবেন, ফোন রাখতে পারবেন যখন আপনারা চার্জ করবেন। চার্জিং সকেটটা একটুখানি ইউনিক লাগলো আমার, এটা এরকম করে এখান থেকে বেরোচ্ছে, তারপরে এখানে আপনারা চার্জ করতে পারবেন চাইলে আপনাদের ফোন। তো এটা কভারও করা থাকছে, অসুবিধা হবে না, জল টল কিছু ঢুকবে না। ফুটবোর্ড এরিয়া ঠিকঠাক। আপনারা যদি চান এখানে বড় কিছু ক্যারি করতে, সিলিন্ডার ক্যারি করতে, আশা করছি হবে না। এখানে একটুখানি স্পেসটা কম, আর এটা ক্যারি করা সেফও নয় সিলিন্ডার, আমি কখনোই রেকমেন্ড করবো না। এখানে একটা হুক পেয়ে যাচ্ছেন, বায়োটায়ার করার পরে আপনারা এখানে ব্যাগ ট্যাগ ঝোলাতে পারবেন, হুইচ ইজ আ গুড ফিচার। বডি লাইন গাড়িটার খুবই সুন্দর। এখানে জুম লেখা রয়েছে, জুম এক্সটেক বলা আছে এখানে। এটা হচ্ছে গাড়ির এয়ার ফিল্টার, এটা হচ্ছে গাড়ির 125cc একটা ইঞ্জিন। পাওয়ার ফিগার্স, টর্ক আমি সব নিচে দিয়ে দেবো। এটার হুইলটাই সব থেকে বড়ো একটা ফ্যাক্টর গাড়িটার স্টেবিলিটির জন্য। গাড়িটার স্টেবিলিটি কিন্তু খুবই ভালো। গাড়িটার যেহেতু টায়ারটা অনেকটাই বড়, এর জন্য রোড প্রেজেন্সও খুব ভালো। আমার খুব ভালো লাগলো চালিয়ে গাড়িটার সাসপেনশনটাও ভালো। একটুখানি স্টিফ মনে হতে পারে আপনাদের, কিন্তু তার মানে এটার কর্নারিং এবিলিটিস কিন্তু খুব ভালো। পিছনের লাইটটাও ধরুন কি সুন্দর, আমি জ্বালিয়ে দেখিয়ে দিই একবার। এই দেখুন পিছনের লাইটটাও কত সুন্দর লাগে দেখতে। পিছনে হিরোর লোগো রয়েছে, একটা জুম লেখা রয়েছে এখানে। আর এটা হচ্ছে আরেকটা ফিচার, সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটার্স, মানে এটা টপ মডেলে আছে। দেখুন কেমন করে লেফট টু রাইট সোয়াইপ হচ্ছে, খুব সুন্দর, এটা খুবই সুন্দর। আমার তো খুব ভালো লাগলো, এটা একটা মানে ক্লাস লিডিং ফিচার। আর ইঞ্জিনের ইন্টারনালসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে, দেখুন দেখতে পাবেন অনেক কিছু আছে, অনেকটাই স্পেস আছে এখানে। এক্সস্ট, এটার উপর একটা মাফলার হয়, এটা এখন আপাতত লাগানো নেই যেহেতু গাড়িটা টেস্টিংয়ের জন্য আছে। তো গাড়িটার মধ্যে আপনারা এফআইও পেয়ে যাচ্ছেন। গাড়িটার মধ্যে আপনারা ওই প্লাস্টিকের জিনিসটা পাবেন না, বার এন্ডটা এখন মেটালের দিয়ে দিয়েছে, হুইচ ইজ ভেরি গুড। i3s টেকনোলজি আছে এটার মধ্যে। বাটনের ফিল অ্যান্ড ফিডব্যাকও খুব ভালো। এটা হর্নটা শুনে নিই একবার। হর্নটা যথেষ্ট জোরালো একটা হর্ন। এটা হচ্ছে কি আপার ডিপারের সুইচ। এটার ফিল অ্যান্ড ফিডব্যাকও খুব ভালো। এখানে হিরো লেখা রয়েছে, এটা হচ্ছে তার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে লো ফুয়েল ইন্ডিকেটার রয়েছে, এখানে কিলোমিটার দেখাচ্ছে। এখানে যেটা ফুয়েলের বারের ইন্ডিকেটার, কটা ফুয়েল আছে, এখানে মোড আছে,
এখান থেকে আপনারা ব্লুটুথ কানেক্ট করতে পারবেন, টাইম দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে, অ্যাভারেজ কিলোমিটার পার লিটার দেখাচ্ছে, তার মানে এটার মধ্যে আছে RTI রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার। আর এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে অ্যাভারেজ কত চলেছে গাড়ি, টাইম কত চলেছে, সব কিছুই রয়েছে এখানে, টাইমও দেখাচ্ছে। ভেরি গুড, ছোট ডিসপ্লের মধ্যে খুব ইনফরমেটিভ ডিসপ্লে একটা, সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। মিররের ভিজিবিলিটিও যথেষ্ট ঠিকঠাক, ভালো একটা গাড়ি। গাড়িটার পিক আপটা খুবই জবরদস্ত বললেই চলে। আর এটা হচ্ছে গিয়ে পুরো এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারেন, পিছনের ফুয়েল ক্যাপটা ওপেন করতে পারবেন, সিট ওপেন করতে পারবেন, সব কিছু কিন্তু এখান থেকেই করতে পারবেন। এই যে খুলে গেল হচ্ছে সিটটার ভিতরে যথেষ্টই স্পেস রয়েছে। আমার মনে হচ্ছে এখানে একটা হাফ ফেস হেলমেট আরামসে চলে আসবে। আমাকে আপাতত হাফ ফেস হেলমেট নেই, তো আমি ভরে দেখিয়ে দিতাম আপনাদেরকে। এখানে লাইটও পেয়ে যাচ্ছেন, রাতের বেলা জিনিসপত্র বের করতে অসুবিধা হবে না, ভালো স্পেস দিয়েছে মোটামুটি। এবার বলি সিটটার সম্বন্ধে। সিটটা যথেষ্টই বড়, এখানে আপনারা পিলিয়নকে নিয়ে আরামসে বসতে পারবেন। পিলিয়নের পা রাখার জায়গা, এটাও মেটালের। এখানে গ্র্যাব হ্যান্ডেলসগুলো যথেষ্ট শক্ত, স্টার্ডি, কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে কি তার এক্সটার্নাল ফুয়েল ক্যাপ, এটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি একবার। এখান থেকে ওপেন হবে, পুশ করে ওইদিকে করলে এই যে খুলে গেল। আর যদি আপনাদের এটা ইনকেস খোলা থাকে, কোনো সময় তেল ভরলেন ভুলে গেছেন, তাহলে কিন্তু গাড়ি আপনাদেরকে একটা অ্যালার্ম দেবে, যার থেকে আপনারা বুঝতে পারবেন যে এটা খোলা রয়েছে, উইচ ইজ আ ভেরি গুড ফিচার ইনডিড। তো খুব ভালো একটা ব্যাপার। গাড়িটার মধ্যে E20 ফিচারটাও রয়েছে, মানে E20 কমপ্লায়েন্টও গাড়িটা, খুবই ভালো, সব কিছু ঠিকঠাক। পেছনে ড্রাম ব্রেক রয়েছে, সামনে ডিস্ক ব্রেক রয়েছে। টায়ারটা বললাম যথেষ্টই বড়, টিউবলেস টায়ার। আর বিল্ড কোয়ালিটি গাড়িটার আমার তো খুব ভালো লাগলো। একটা ফুল ফ্লেজেড ম্যাক্সি স্কুটারের মতন লাগছে এটা। গাড়িটা যেহেতু অনেকটাই বড় একটা গাড়ি, স্টান্সটা অনেকটা বড়, চাকার জন্য আরও বড় মনে হচ্ছে, তো পুরো একটা ম্যাক্সি স্কুটারের মতন রয়েছে গাড়িটা। আর গাড়িটার সিট হাইটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটুখানি, আমি বসে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি গাড়িটার মধ্যে বসে রয়েছি এখন, স্কুটারটার মধ্যে, আর আমার পা কিন্তু দুদিকে ফুল টাচ হচ্ছে না, তার মানে সিট হাইট কিন্তু যথেষ্টই বড়। আমার 5'6" হাইট, তাও দেখছি আমি দুটো পা কিন্তু আমার মাটিতে পুরোপুরি টাচ হচ্ছে না। হাইটটা মোটামুটি ভালোই করেছে স্কুটারটা। এটা একটা প্লাস পয়েন্টও হতে পারে, একটা ড্রব্যাকও হতে পারে অনেকজনের জন্য, সেটা আপনারাই বলবেন কমেন্ট সেকশনে, বা যখন আপনারা অটোটেকে আসবেন টেস্ট রাইড নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা আপনাদের জন্য সুটেবল না সুটেবল নয়। এটার মধ্যে আপাতত সাইড স্ট্যান্ড এখন দেওয়া নেই, যেহেতু বললাম এটা টেস্ট রাইডের জন্য, কিন্তু এখানে আপনারা সাইড স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন, ইঞ্জিন কাট অফ সেন্সরও থাকবে এটার মধ্যে। আর আরেকটা ভালো জিনিস, কিক স্টার্টও পেয়ে যাচ্ছেন আপনারা। ইঞ্জিনের এই কভারটার উপরে হিরো লোগোটাও রয়েছে। তো সব মিলিয়ে খুব ভালো একটা সুন্দর একটা প্যাকেজ বললেই চলে। যারা একটুখানি পারফরমেন্স পছন্দ করেন স্কুটার থেকে, তাদের জন্য কিন্তু এই স্কুটারটা খুব ভালো হবে, মানে পারফরমেন্স ওরিয়েন্টেড একটা স্কুটার। আমার তো সত্যি ভালো লাগলো চালিয়ে, আমি একটুখানি চালিয়ে দেখাবো আপনাদেরকে। স্পিডটা দেখাতে পারবো না, যেহেতু এখন মিটার কানেক্টেড নেই, তাই স্পিড দেখাতে পারবো না, কিন্তু গাড়িটার অ্যাক্সেলারেশন খুবই ভালো। আমি কতগুলো ভ্যারিয়েন্ট আছে সেটা বলে দেবো, কি আছে সেটাও বলে দেবো, প্রাইস লিস্টটা আপনাদের সাথে শেয়ার করে দেবো মডেলগুলোর, তো আপনাদের সুবিধা হবে। আর আপনারা যদি নিতে চান এই স্কুটারটা, টেস্ট রাইড নিতে চান, প্লিজ ডু ভিজিট অটোটেক বোলপুর। এখানে সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, বাইক, স্কুটার, এভরিথিং সর্টেড আন্ডার ওয়ান রুফ। সার্ভিসিংও পেয়ে যাচ্ছেন, ফিনান্সের জন্য যদি কোনো অসুবিধা হয় সেখানেও কিন্তু আপনাদেরকে হেল্প করে দেবে অটোটেক, কোনো অসুবিধা কিন্তু কিছু নেই। তো তাড়াতাড়ি করে যান, আপনার পছন্দের হিরোটাকে বাড়ি নিয়ে আসুন, তাড়াতাড়ি করে টেস্ট রাইডটা নিন। তো আমি মোটামুটি যা বলার এখানে বলিয়ে দিচ্ছি, সেরকম কিছু আর দেখানোর নেই। স্কুটারের মধ্যে আর কি দেখানোর থাকবে, আপনারা জাস্ট এটা চালিয়ে দেখুন, আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার মধ্যে কতটা পাওয়ার রয়েছে। খুব ভালো গাড়ি একটা, দেখে খুব ভালো লাগছে। এটা অনেকগুলো কালার্স অ্যাভেলেবেল আছে, সো তাড়াতাড়ি করে অটোটাকে যান, একটা রাইড এটার নিন। ইটস আ ভেরি গুড স্কুটার, ভেরি গুড বিল্ড কোয়ালিটি, ভেরি গুড রোড প্রেজেন্স। আমি যখন চালাচ্ছিলাম পুরো মনে হচ্ছিলো যে আমি একটা বড় স্কুটার চালাচ্ছি, ম্যাক্সি স্কুটার, অনেক বাইকের মানে একদম সমান চলছিল স্কুটারটা আমার হাইটে। খুব ভালো গাড়িটা। পেছনের টায়ার সাইজটা হচ্ছে 120/70/14, ওই যে বললাম 14 ইঞ্চেসের একটা টায়ার। ভাবতে পারছেন একটা স্কুটারে কত বড় একটা টায়ার, তার জন্য গ্রিপটা কত ভালো হবে, আপনারা কত ভালো কর্নারিং করতে পারবেন এটার মধ্যে। ওই স্টিকার তো দেওয়াই রয়েছে। আর পিছনে হচ্ছে কি ড্রাম ব্রেক, সো ওভারঅল ব্রেকিং নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আপনাদের গাড়িটার সাউন্ডটা একটুখানি শুনিয়ে দিই আমি স্টার্ট করে। এই যে গাড়িটা স্টার্ট করে দিলাম, তাহলে আমার মোটামুটি যা বলার আমি বলে দিলাম। এবার একটুখানি ছোট্ট একটা টেস্ট রাইড নিই, তারপরে শোরুম যাব, শোরুমে গিয়ে আমার বাইকটাও নিতে হবে। তো চলুন তাহলে টেস্ট রাইডটা নিই, আপনাদেরকে বলি আমার কেমন লাগলো। তো আমি এখন স্কুটারটা চালাচ্ছি, গাড়িটা টার্ন করলাম, টার্নিং রেডিয়াস গাড়িটা ঠিকঠাক, একটুখানি উঁচু নিচু রাস্তা রয়েছে কিন্তু সেরকম কিছু অসুবিধা হচ্ছে না। গাড়িটার সাসপেনশন যেহেতু ভালো, গাড়িটার চাকাটা অনেকটা বড়, তো
জুম এক্সটেক 125 নিয়ে কোনো অসুবিধা হবে না খারাপ রাস্তাতে, সিটিতে চালাতেও কোনো প্রবলেম হবে না। আপনাদের সিটি কমিউটের জন্য কিন্তু এটা খুব ভালো, প্লাস হাইওয়ে রাইডসও কিন্তু খুব ইজিলি করতে পারবেন, যেহেতু 125cc একটা স্কুটার তাড়াতাড়ি টানলে দেখুন এগোচ্ছে, মানে ইমেন্স পাওয়ার গাড়িটার মধ্যে, দারুণ পাওয়ার আছে। আমি পাওয়ার ফিগার্সটা শেয়ার করে দেবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে এক হাতে গাড়িটাকে ঘুরিয়ে, এই দেখুন ঘোরাচ্ছি, খুব ইজিলি কিন্তু ঘুরে গেল গাড়িটা, কোনো অসুবিধা কিছু হলো না। তো একটুখানি হাইওয়েতে গিয়ে দেখি গাড়িটার পুলটা কেমন। পুলটা তো আমি বুঝতে পারছি প্রচণ্ডই হবে, তাও একটুখানি হাইওয়েতে চলুন, ঘুরে আসি হাইওয়ে থেকে। এতক্ষণ কোনো কথা বলিনি, কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আপনারা গাড়িটার পাওয়ারটা ফিল করুন, সাউন্ডটা ফিল করুন। যখন আপনারা অ্যাক্সেলারেট করবেন তখন কেমন সাউন্ড আসবে। তো আমি তো সত্যি খুবই আমেজড যে হিরো এখন এরকম প্রোডাক্ট বের করছে, এত পাওয়ারফুল স্কুটার বের করছে। এটা আরেকটা ভ্যারিয়েন্ট শিগগিরই চলে আসবে শোরুমে, ওটা তো আরও পাওয়ারফুল হবে। গাড়িটার রোড প্রেজেন্স খুব ভালো, গাড়িটার সাসপেনশন খুব ভালো, গাড়িটার ব্রেকিং খুব ভালো, গাড়িটা যেই প্রাইস রেঞ্জে আছে সেটাও সত্যি খুবই ভালো। সিটির মধ্যে চালাতে কোনো অসুবিধা হবে না। ওভারটেকস আর ভেরি ইজি, এটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। আমি যখন শহরে চালাচ্ছিলাম ওভারটেক করতে কোনো অসুবিধা আমার কিন্তু হয়নি। দেখুন অমনিটাকে আমি ওভারটেক করবো একটুখানি পরেই, পাওয়ার ইমেন্স, একটা থ্রটালেই কিন্তু আপনি একদম এগিয়ে চলে যাবেন। বাট উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। সাবধানে চালাবেন, কারণ এটা যথেষ্ট একটা পাওয়ারফুল স্কুটার। আমার তো নিজের চালিয়ে খুবই ভালো লাগলো। আপনাদেরকে একবার বলবো অটোটেক বোলপুরে গিয়ে টেস্ট রাইডটা নিন, আর নিজের পছন্দের হিরো জুম এক্সটেক 125কে বাড়িয়ে নিয়ে আসুন। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমি জানি, বাট চেষ্টা করেছি ডিটেলসে কভার করা যতটা আমি পেরেছি। গাড়িটা আমার সত্যি খুব ভালো লেগেছে, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি শেয়ার করতে হবে, ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কিছু কন্টেন্ট নিয়ে, বা নতুন কিছু বাইক বা স্কুটার নিয়ে। চলুন টাটা, বাই বাই।